আসসালামু আলাইকুম। এক ভাইয়ের কমেন্টের রিকোয়েস্টে আজকের ভিডিওটা বানাচ্ছি। আমি এখন ছাদের ওপর আছি, দেখতে পাচ্ছেন একটা ছাদের ওপর আছি। তো ভাই কমেন্ট করেছিল যে পেরাপিটের যে গাঁথনিগুলো হয়, পেরাপিট ওয়ালগুলো, সেগুলো হাইট সাধারণত কতটা রাখলে খুব ভালো হয়, এই নিয়ে একটা কমেন্ট করেছিল। তো আমি তার জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি, বিশেষ করে ভাইটার জন্য। তো ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। কথা হচ্ছে আমাদের পেরাপিটটা অ্যাকচুয়ালি মানুষের হাইট, এই যে হাইট লেভেলটা আছে মাজা থেকে কিছুটা উপরে, কারণ আমরা যখন বাইরের দিকে কোনো কিছু দেখি এভাবে, যাতে আমরা উল্টে না যাই, পড়ে না যাই, তার জন্য কিন্তু আমাদের এই পেরাপিট ওয়ালটা গাঁথনি করা। তো আমাদের মাজার হাইটটা প্রায় 3 ফুট আছে। তো আমাদেরকে তার চাইতে আরও কিছুটা বেশি গাঁথতে হবে। অনেকে দেখবেন এ লেভেল গাঁথনি করে, মানে 2.5 ফুট, 3 ফুটের অনেকটা কম গাঁথনি করে এ লেভেল। তাহলে কি হবে, আমরা যখন বাইরের দিকে তাকাবো তখন কিন্তু আমরা পড়ে যাওয়ার ভয়টা অনেক বেশি হয়, মানে বাচ্চাগুলো উল্টে যায় বা যারা লম্বা মানুষ তাদের কিন্তু অনেক অসুবিধা হয়। তো অ্যাকচুয়ালি এর গাঁথনিটা 3.5 ফুট করবেন। দেখছেন আমাদের এখানে গাঁথনি করা আছে 3.5 ফুট 4 ইঞ্চি আছে। আর উপরে আমরা একটা সিল কংক্রিট দেবো, মানে ঢালাই দেবো, 3 ইঞ্চি ঢালাই দেবো। তারপরে আমাদের এটা কিন্তু 3.5 ফুট থাকবে। তো ভাইকে বলবো যে আপনারা যখন বাড়ির এই ছাদের গাঁথনিগুলো করবেন, প্রাইভেট হলগুলো, 3-3-এর ওপর 3.5 ফুট 4 ফুটও করতে পারেন, অসুবিধা নাই। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এই যে আমরা দেখবেন এই গাঁথনিগুলো করার সময় এই যে কলমগুলো থাকে, অনেকেই রডগুলো কেটে ফেলে দেয় বা যাই হোক কেউ গাঁথনি করে দেয়। তো যদি না কাটেন, এভাবে গাঁথনিগুলো করবেন, একটা 9 ইঞ্চির ঘুরিয়ে দেবেন। শুধু যদি 5 ইঞ্চি এভাবে দিয়ে রাখেন, তাহলে কী হবে, আপনাদের সেন্টারিং করার সময় দেখবেন এই গাঁথনিগুলো অনেক সময় নড়ে হিলে যায়। আর যদি একটা 9 ইঞ্চি এভাবে কলমের মতো দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার যে সেন্টারিং করার সময় জায়গাটা কিন্তু খুব সুন্দর হয় এবং দেখতে খুব ভালো লাগে। বলবো না, প্রত্যেক ভাইকে অনুরোধ করব, যখনই বাড়ির ছাদের কাজ করবেন বা কারা কাজ করবেন, একটু নিজে বলে দেবেন। হয়তো অনেক লোক জানে না কাজের ব্যাপারে, যে কতটা প্রাইভেট গাঁথতে হয়, কতটা ট্যাঙ্কি করতে হয়, কতজনে ট্যাঙ্কিতে একটা মানুষ কত লিটার পানি ইউজ করে, কতটা মেম্বার আছে তার বাড়িতে, তার জন্য ট্যাঙ্কি, আমাদের ট্যাঙ্কিও অলরেডি করা হয়ে গেছে। তো আমরা সাইডের ওয়ালগুলো করব, তো সে ভিডিও আমি পরে আপলোড করব। আজকে শুধু ওই ভাইটার অনুরোধে আমি গাঁথনির ভিডিওগুলো করছি। তো অনেকেই 9 ইঞ্চি গাঁথনি করে পেরাপিটে। তো যদি 9 ইঞ্চি করেন সবচাইতে ভালো, আর নইলে 4 ইঞ্চি করতে পারেন। কিন্তু উপরে যে সিল কংক্রিটটা 3 ইঞ্চি, আমি যেটা বারবার বলছি, এই সিল কংক্রিটটা দিবেন নিচে, আমি দেখিয়ে দেবো আপনাদেরকে যে কীভাবে সিল কংক্রিট দিবেন। 2টো করে রড দেওয়ার পরে আপনারা এই উপরে একটা ঢালাই করবেন, তাহলে আপনার যে ক্র্যাক হওয়ার সম্ভাবনাটা সেটা কিন্তু থাকবে না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন ভিডিও পেতে আমার সিভিল বেঙ্গলি ভাই পেজটিকে ফলো করে দিয়ে রাখবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে সিভিল বেঙ্গলি ভাই নামে, ভিডিওগুলো আপলোড করে থাকি। আর ফেসবুকও আমি আপলোড করে থাকি। তো যাদের যেটা পছন্দ সেটা থেকে দেখবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।